সাবেক রাজা ধানের শীষ প্রতীক নিয়ে কুলাউড়ায় নির্বাচন করবে এবং বিএনপি সেটা বিবেচনা করবে। আপনাদের দোয়া, আপনাদের সমর্থন, সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাবো। আপনারা হাইকোর্টের গেইটে আমাকে রক্তাক্ত আবেদনটাকে দেখেছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ আজকে জীবন্ত অবস্থায় আপনাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার সামনে বক্তব্য দিচ্ছি। আপনারা আমাকে সাথে রাখবেন, আমিও আপনাদের সাথে থাকবো। বন্ধুগণ, কোনো হিংসা নয়। আমি শুনেছি আজকের মিটিং, আমার পথসভা, কোন নেতৃবৃন্দ তারা মানুষকে নিরুৎসাহিত করেছে। এগুলো করবেন না। একদিনে দিন শেষ হয় না। সেই দিন নয়, একদিন ফিরে আসবে সবকিছু। এগুলো করবেন না। বিএনপি নেতা কর্মীরা তার মনোনীত প্রার্থীর জন্য তারা মনোভাব ব্যক্ত করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, চিঠি লিখতে বলবে, কেউ বাধা দেবেন না। আর তাদেরকেও যারা উদ্যোগ দিচ্ছেন তাদের প্রতিও আমাদের কোন ধরনের বিরোধ কিছু নাই। তারাও যাতে তারা যেটা ভালো মনে করে সেটা করবে। কোন সংঘাত নয়, কোন মনোমালিন্য নয়, কোন মত পার্থক্য নয়। আমরা বিএনপি রক্তের বন্ধনে আবদ্ধ। বিএনপি ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াইটাকে এগিয়ে নেব। ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াইটাকে এগিয়ে নেব। সাংবাদিক প্রশ্ন করেছেন, অনেকে শুনেন নাই। যদি কোনো কারণে বিএনপি আমাকে নমিনেশন না দেয়, ধানের শীষে প্রতীক না দেয়, আমি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হব কি হব না তিনি বলেছেন। আপনারা অপেক্ষা করেন, পরিস্থিতি দেখেন। আমি কুলাউড়াবাসীর উপর ভাড়াবার দিয়েছি, তারা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আপনাদের